আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভবানীপুর ভায়া পাঠানসার লিংক রোড, সদুল্লাপুর যাওয়ার আগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাটা। কোনো একটা বিষয় যখন ইস্যু হয়ে আমাদের সামনে দাঁড়ায়, ভাইরাল হয়ে যায়, তখন আমরা সেই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগে যাই। যখন সেই ইস্যুটা আরেকটা ইস্যুর পিছনে চাপা পড়ে যায়, তখন কিন্তু আমরা বেমালুম সেই ইস্যুটা আবার ভুলে যাই। তো আমাদের জাতিগতভাবে আমাদের এটা স্বভাব। ঠিক তদ্রূপ গত বছর আমরা একটা বিষয় লক্ষ্য করছিলাম। গত বছর রমজানের দিকে যখন প্রচন্ড রোদের তাপমাত্রা 46, 45, 46, 45 ডিগ্রি, 48 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যখন আমরা বিলং করতেছিলাম, রমজান মাসে রোজাদারদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এবং পাশাপাশি দেখেছি সেখানে বৃষ্টির কোনো ছিটেফাঁটাও ছিল না, অনাবৃষ্টি ছিল আর কি, যেটাকে বলি জনজীবন যখন বিপর্যস্ত একেবারে। তখন কিন্তু বিভিন্ন পরিবেশবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাষ্ট্রবিদ, তারা কিন্তু একটা জিনিস চিন্তা করে একটা জিনিস বের করছিল যে অনাবৃষ্টি এবং তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বন শূন্যকরণ, যেটাকে আমরা বলি গাছ কর্তন আর কি। তো তখন আমরা দেখেছি যে কয়েকটা রাস্তা আমরা দেখছিলাম ভাইরাল হয়েছিল, যে রাস্তা গাছগুলা কর্তন করা হয়েছে। গাছপালা অবাধে কর্তন করার ফলেই কিন্তু এই অনাবৃষ্টি, অতি তাপমাত্রা এগুলা হয়ে থাকে। তো আমরা গত বছরে যা দেখেছি তার চেয়ে হয়তো এবছর বেশি হতে চলেছে, কারণ আমরা দেখতেছি অবাধে গাছ কর্তন এখনো চলতেছে। আপনি যদি একটা গাছ কর্তন করেন, আপনি গাছের মালিক, সমস্যা নেই, গাছ আপনারই, আপনারই বাইরে বসতভিটার গাছ, কিন্তু পরিবেশ রক্ষার্থে বৈশ্বিক যে আবহাওয়া পরিবর্তন, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম একটা গাছ কাটতে গেলে দুটা গাছ আপনাকে রোপণ করতে হবে। তো আমরা কিন্তু সেই জায়গাতে নাই, আমরা কিন্তু করি না, বরঞ্চ আমরা গাছ এই যে কাটতেছি। ধরেন একটা গাছ যদি আপনি এখন আজকে প্লান্টেশন করেন, একটা যদি রোপণ করেন, এই গাছটা হয়তো মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে আপনার ছায়া দেওয়ার মতো হতে। এখন বিষয়টা হচ্ছে যে সেই জায়গায় তো আমরা নাই। এখন আমরা যে পরিমাণ গাছপালা প্রতি বছরই কেটে ফেলা হইতেছে, আপনারই গাছ আপনারই সবকিছু ঠিক আছে, কিন্তু পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আছে। আপনি চাইলে কাটতে পারেন যে কোনো সময়, কিন্তু আপনাকে একটু বিষয় মাথায় রাখতে হবে যে পরিবেশ বিষয়টা মাথায় রাখতে হবে। তো তদ্রূপ এই রাস্তাটা ছিল আগে গাছে ভরপুর, দুই পাশে আমরা যখন গেছি সাইকেল নিয়ে গেছি, আমি ছোট থেকে দেখে আসছি এই রাস্তাটাতে গাছ, দুই পাশে গাছ, এত সুন্দর ছায়া ছিল। কিন্তু এই বছর কিন্তু আর তা নেই, সব গাছ কেটে ফেলা হয়েছে মোটামুটি। এখন যদি এই রাস্তাটা আরো যে কয়টা আছে প্রসেসিং চলতেছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু এখনো কর্তন চলছে। হয়তো বা আগে 2-4টা আছে, এগুলো একদিনের মধ্যে কেটে ফেলা হবে, পুরো রাস্তা ফাঁকা হয়ে যাবে। তো আমরা যখন এই রাস্তা দিয়ে যাইতে যাবো, তখন কিন্তু প্রচন্ড রোদ, আমরা এটা পাবোই। পাশাপাশি গাছ অবাধে কাটার জন্যই কিন্তু আসলে বৈশ্বিক যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন, অতি তাপমাত্রা, অনাবৃষ্টি, এগুলো কিন্তু হয়ে থাকে। তো আমরা হয়তোবা গত বছরের তুলনায় এবার আরো ভয়াবহ অভিজ্ঞতার আমরা সম্মুখীন হতে চলেছি। কারণ একটা যদি আপনি গাছ লাগান, একটা গাছ কিন্তু 1 বছরে ছায়া দেওয়ার মতো হয় না, কিন্তু আমাদের গাছের কাটার পরিমাণ কিন্তু অনেক বেশি। তো সে জায়গা থেকে আমাদেরকে একটু সকলকে সচেতন হতে হবে। আপনার গাছ আপনি চাইলে কাটতে পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে, পরিবেশের বিষয়টা মাথায় রাখতে হবে। তো আজকে আমার বিষয়টা এতটুকুই যে আমরা যখন কোনো কিছু ভাইরাল হয়, তখন আমরা শুধু সেই ইস্যুটা তখনই মনে রাখি, এরপর আমরা বেমালুম ভুলে যাই। এবারও কিন্তু গত বছরের ন্যায় হয়তো তার চেয়ে বেশি আমরা তাপমাত্রা দেখতে চলেছি, বেশি হয়তো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে আমরা চলেছি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন তাই হবে। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা আসলে সচেতনমূলক করার জন্য করা। এগুলা গাছের টেন্ডার হয়ে গেছে, সরকারি ভাবেই টেন্ডার হয়ে গেছে, সরকারি ভাবে কর্তন হবে, কিন্তু তদুপরি পরিবেশের ক্ষতি তো হবেই। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।